ঈদ উপলক্ষে তো আমি একটা কথা বললাম যে আমাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়। আপনারা দয়া করে একটা জিনিস ভেবে দেখেন যে এই 3 দিনে 1.5 কোটি লোককে যদি আপনি শিফট করতে চান তাহলে এটা তো মহাকর্মযজ্ঞ। এবং কিছু গাড়ি দেখবেন যে হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, তো এই গাড়িটা আপনি রাস্তার পাশে সাইড না করে আপনি কী করবেন? আপনার তো কিছু করার নাই। কিছু গাড়ি আছে যে সে চালিয়ে এসছে, ওই ড্রাইভার রেস্টে গিয়েছে, কারণ আমার তো এই টার্মিনাল তো পর্যাপ্ত রেস্টের জায়গা নাই। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে সুযোগ সুবিধা নিশ্চিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু নাই। আর একটা জিনিস আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি একটু বিবেচনা করার জন্য, আমাদের যে শ্রমিক ভাইরা এখানে কাজ করে, আমাদের যে ড্রাইভার ভাইটা গাড়ি চালায়, আমরা যদি সারা বছর তাদেরকে শুধু দোষ দেই, শুধু তাদের দোষ দেখি, তাদেরকে যদি আমরা এই বদনাম দিয়ে যাই, তাহলে তারা কি ভালো কাজে উৎসাহিত হবে? এই যে পরিবহন সেক্টরের সঙ্গে যারা জড়িত এরা কি পরিমাণ কষ্ট করছে, এবং দেখবেন যে অনেকে কিন্তু তারা বাসায় পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারবে না, তারা রাস্তায় ঈদ করবে। সুতরাং আমরা আসেন, আমরা যেমন যদি অন্যায় হয় সেটা যেমন আমরা দেখি, যদি তারা একটু ভালো কাজ করে আমরা যেমন অ্যাপ্রিসিয়েট করি যে তারাও তো আমাদের সমাজের অংশ এবং তারা অনেক বড় একটা সেবা দিচ্ছে। এটা শুধু আপনি কল্পনা। আচ্ছা, সকালবেলা থেকে আমি কিন্তু মহাখালীতে ছিলাম, ওখানে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এখানে গিয়েছিলেন, প্রতিমন্ত্রী মহোদয় গিয়েছিলেন, ওখানে একটা অনুষ্ঠান করেছে। আমি ব্যক্তিগতভাবে মহাখালী ছিলাম। মহাখালী থেকে আমি আবার গিয়েছি সায়দাবাদ থেকে কিন্তু আমি আমাদের এখানে এসেছি। আপনারা দয়া করে ওখানে দেখবেন যে যে জিনিসগুলো বলা হয়, আমরা যাত্রীদের সঙ্গে কিন্তু কথা বলেছি। আমি এমন কোনো যাত্রী এখন পর্যন্ত পাই নাই যে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। তবে একটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো, এসি গাড়ির ক্ষেত্রে আমার যত জানা আছে বিআরটি নির্ধারিত কোনো ভাড়া না কিন্তু নাই। এবং এসি গাড়ির কিন্তু মান ভেদে কিন্তু এসি গাড়িগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো এসি গাড়ি অনেক এক্সপেন্সিভ, ওয়েল মেনটেন, এই এসি গাড়িগুলোতে ভাড়া নর্মালি বেশি, আবার কোনো এসি গাড়ির ভাড়া কম। সুতরাং সেখানে কিছুটা যে ব্যত্যয় যদি থাকে সেটা একটা লাক্সারি সার্ভিস, আমরা সেটা নিয়ে কোনো কথা বলছি না এখানে। আমরা বলছি গণপরিবহন সাধারণ মানুষের কথা, যে সাধারণ যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে যেখানে সবচেয়ে বেশি লোকজন যাবে সেখানে যাতে কিছু না হয়। তবে একটা কথা আবারও বলি, বিনয়ের সঙ্গে বলি, শতভাগ জিনিস কিন্তু আমাদের নজরে নাও আসতে পারে। সুতরাং আপনারা যারা গণমাধ্যম আছেন তাদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা যদি এরকম কোনো কিছু পান আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। এখানে আমরা এটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রয়োজন বোধে তাদের রুট পারমিটটা বাতিল করা হবে। সুতরাং আমরা খুব কমিটেড, আমরা চেষ্টা করছি এবং আপনাদের সাহায্য নিয়ে আমরা কাজটা করতে চাই। এখন পর্যন্ত সেই সময়টা আসে নাই, এই সময়টা আসবে আগামীকাল বিকালবেলা, এটা আমরা জানি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখন পর্যন্ত আমি ঢাকা শহরে পুরোটা ঘুরে দেখছি, এখন পর্যন্ত কিন্তু নর্মাল। কিন্তু ইফতারের আগে তো একটা চাপ হবেই। আপনার 3:30টা অফিস ছুটি, সব লোক বাসায় ফিরবে, তখন চাপ হবে না? এখন যদি তখন আপনি বলেন যে ঢাকা শহরে জ্যাম কেন, ওই উত্তরটা তো আমার কাছে নাই। কারণ বিশ্বের সবখানে পিক এবং অফ পিক আওয়ার নামে দুটো শব্দ আছে, তো পিক আওয়ার তো হবেই এটা। তবে ওইটা ইনশাল্লাহ আমরা সাবধান থাকবো। আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা কোনো কিছু হাইড করতে চাই না, কিন্তু আমরা কোনো কিছু যাতে প্রকৃত চিত্রটা যেন ফুটে ওঠে, এর বাইরে যেন কিছু না হয়, এরকম একটা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ।